ইমামে আজম যিনি হচ্ছেন সকল ইমামদের আজম, বড় ইমাম যাকে বলা হয়, তিনি হচ্ছেন আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনিও এক এক করে এশার উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন 30 বছর পূর্ণ। সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি 30 বছর ধরে এশার উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইরা বলে যে তিনি তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি এশার উজু দিয়া 30 বছর ফজরের নামাজ আদায় করেছেন, তাহলে তিনি কি স্ত্রীর হক আদায় করি নাই? জোরে কর নাউজুবিল্লাহ। একটু চিন্তা করুন, ওলি আউলিয়াদের শানে, ইমামদের শানে তাদের কথা বলতে কোনো ধরনের দ্বিধাবোধ হয় না, ঠিক কিনা বলুন? তারা তো আপনার আমার মতো হন নাই। তারা যদি আপনার আমার মতো হতেন তাহলে ইমাম আজম হতে পারতেন না, ঠিক কিনা? তারা যদি আপনার আমার মতো হতেন তাহলে তারা বড় পীর হতে পারতেন না, ঠিক কিনা? কাজে আমাদের ইবাদত বন্দেগী আর তাদের ইবাদতের ভিতরে অনেক পার্থক্য আছে না নাই? প্রিয় বাবাজিরা আমার, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এসেছে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি 30 বছর পর্যন্ত এশার উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এমনকি নামাজ আদায় করতে করতে ইমামে আজমের এই হাঁটুর উপরি ভাগটা এমনভাবে শক্ত হয়ে গিয়েছিল যে উটের হাঁটুর ওপরের ভাগ যেমন শক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা উট দেখেছেন না? উট, ওই উট দেখবেন, উট সব সময় বসতে বসতে উটের হাঁটুর ওপরে উপরি ভাগটা শক্ত হয়ে যায়। কিতাব সাক্ষী, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনী সাক্ষী, লেখা হয়েছে যে উটের এই হাঁটুর উপরি ভাগ যেভাবে শক্ত হয়ে যায়, ঠিক অনুরূপভাবে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় এমনভাবে নামাজ আদায় করতেন, নামাজ আদায় করতে করতে ইমামে আজমের হাঁটুর উপরি ভাগটা উটের হাঁটুর মতো শক্ত হয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এমনি এমনি বড় পীর হওয়া যায় না, এমনি এমনি ইমাম আজম হওয়া যায় না, বরং তারা আমার রাসূলুল্লাহ যেভাবে ইবাদত বন্দি করতেন, রাসূলুল্লাহকে দেখে দেখে রাসূলুল্লাহর অনুসরণ করে করে তারা ইবাদত বন্দি করেছেন। এজন্য তারা জগৎ বিখ্যাত ওলি হয়েছেন, জগৎ বিখ্যাত ইমাম আজম হয়েছেন, ঠিক কিনা? আমার রাসূলুল্লাহর জীবনের দিকে যদি আমরা তাকাই, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন, কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তানফাতিরা কদামাহু ফাকুলতু লাহু লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব রাতের গভীরে এমন ভাবে ইবাদত বন্দি করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, যে কারণে আল্লাহর হাবিবের কদম মোবারক, পা মোবারক পর্যন্ত ফুলেছিল। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন দিন, আপনি আমি কয়দিন নামাজ আদায় করেছি, আপনার আমার জীবনের মধ্যে পা কতবার ফুলেছে, অথচ আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি এমন ভাবে রাত্রে জেগে জেগে ইবাদত করতেন। আম্মা জান আয়েশা বলছেন, কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তানফাতিরা কদামাহু, নবী পাকের কদম মোবারক ফুলেছিল। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হাজা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ পাক আপনার জীবনের আগে এবং পরের সব গুনাহ মাফ করেছেন। আপনি মাসুম, আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই, তারপরও রাত্রে জেগে জেগে এত কষ্ট করে কেন নামাজ আদায় করেন? সুবহানাল্লাহ। নবীজি আপনার তো জীবনে গুনাহ নাই,
আপনি তো মাসুম, আপনি তো নিষ্পাপ, আপনি কেন এত রাত্রে জেগে জেগে এত বেশি কষ্ট করে করে নামাজ আদায় করেন? সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বলেছিলেন, আয়েশা ক্বালা আফালা আকুনা আবদান শাকুরা, রে আয়েশা, আমি নবীজির আগে এবং পরের কোনো গুনাহ নাই, আমি মাসুম, আমি নিষ্পাপ, কিন্তু রে আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি নবী কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। আমি নবী তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, কাজেই এত মান মর্যাদা ইজ্জত কদর আল্লাহ পাক দান করেছেন, তার কি শুকরিয়া আদায় আমি করব না? সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন যে আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, তার বিনিময়ে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে জানি না। ঠিক কিনা বলুন? কিভাবে শুকরিয়া আদায় করতে হয় নবীজি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে রাতের গভীরে জেগে জেগে ইবাদত বন্দি করতে হয় আমার দয়ার নবী, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন নবীজি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি 30 বছর কাল একাধিক ক্রমে এশার উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও একাধিক ক্রমে 40 বছর পর্যন্ত এশার উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাদের সাথে কথা বলতে হলে লাগাম ঠিক করতে হবে, ঠিক কিনা? আজকে দুশ্চরিত্রের কিছু মানুষ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এই ঘটনা শুনলেই তারা বলে, তিনি যে এশার উজু দিয়া ফজরের নামাজ 30 বছর পর্যন্ত আদায় করেছেন, কাজেই রাতের বেলায় তার যে স্ত্রীর হক ছিল সে কি স্ত্রীর হক আদায় করি নাই? জোরে কর নাউজুবিল্লাহ। এমন কথা কেউ কেউ বলতে পারে? জোরে বলেন, বলতে পারে? হক কিভাবে কোন সময় আদায় করেছেন সেটা তো তোমার আর আমার দেখার দরকার নাই, ঠিক কিনা? কিভাবে আল্লাহ পাকের ইবাদত করতে হয় সেটাই আমাদের দেখার বিষয়, ঠিক কিনা বলেন?